লামিন ইয়ামালের মতোই তার বয়স 18, খেলেন লামিনের পজিশন রাইট উইংয়ে, আর সেখান থেকে বল নিয়ে কারিকুরি দেখান লামিনের মতোই। বলা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের মুর্শিদ আলীর কথা। সাফের 2 ম্যাচে মুর্শিদ আলী পারফর্ম করে এসেছেন সবার নজরে। গোল অ্যাসিস্ট তো করেছেনই, সঙ্গে লামিনের মতো ড্রিবলিং স্কিল ও ফুটওয়ার্ক দিয়ে আলোচনায় অংশ হয়েছেন। বাংলার এই লামিন ইয়ামালকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। প্রথম দেখায় আপনার মনে হতে পারে ছেলেটা কি আসলে বাংলাদেশী? 187 নম্বর র্যাঙ্কিং এর দেশের 19 কম একজনের এত ভালো স্কিল। হ্যাঁ, সেটাই মনে হয়েছে অনেকের। আদর্শ উইঙ্গার কি করতে পারেন সেটা এতদিন ভিনি, ইয়ামাল, নেইমার, দেম্বেলেদেরকে দেখে শিখতে হতো সবার। তবে এবার বাংলাদেশের জার্সিতে মিলল আদর্শ উইঙ্গারের, সেটাও আবার অনূর্ধ্ব 19 লেভেলে। মুর্শিদ আলী বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের রাইট উইঙ্গার 11 নম্বর জার্সি পরে মাঠে নামেন। সাফে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে গোল না পেলেও সেই ম্যাচে দেখান নিজের জাদু। 2 পায়ের একের পর এক কারিকুরিতে সবার নজর কাড়েন সেদিন। তবে ভুটানের বিপক্ষে যা করেছেন তা তো সব ফুটবল প্রেমীর আলোচনায়। মুর্শিদ আলী ভুটানের বিপক্ষে বাংলাদেশের হয়ে শুরুর গোল করেন মুর্শিদ। ডান দিকে বল পেয়ে একাধিক ডিফেন্ডারকে ড্রিবলিং, এরপর কাট ইন করে ডি বক্সে ঢোকা, কার্ল শটে কোনাকুনি ভাবে গোলরক্ষককে পরাস্ত করে এরপর বল জালে জড়ান। এমন গোল নিশ্চয়ই লামিন অ্যান্থনিদের কাছে দেখেছেন আপনি, কিন্তু সাফের অনূর্ধ্ব 19 পর্যায়ে এমন গোল করেন মুর্শিদ। দ্বিতীয় গোলে এরপর অ্যাসিস্ট করেন মুর্শিদ। সেখানে ডান দিক থেকে বল নিয়ে ড্রিবলিং করে এগিয়ে যান, একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল পাঠান বক্সে। বক্সের ভিতর স্পেস পেয়ে অনূর্ধ্ব 19 দলের নাম্বার 7 এর শট, লিড ডাবল বাংলাদেশের। দ্বিতীয় হাফে আরো এক গোল করে বাংলাদেশ, এবারও অ্যাসিস্ট তুলে নেন মুর্শিদ। এছাড়া 3-4 জন খেলোয়াড়ের মাঝে বল পায়ে যে দক্ষতা দেখিয়েছেন, যে কারিকুরি দেখিয়েছেন, বল নিয়ে যে কন্ট্রোলিং দেখিয়েছেন, সেটা কমেন্টেটর থেকে